আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো আমার পরিবারের বন্ধুরা? আর বৃষ্টির দিনে আজকে আমি কুলি পিঠা বানাবো। আর এই যে আমি খাজা তৈরি করলাম। আমার শ্বশুর আসছে আর তোমাদের ভাইও আগামী দিন চলে যাবে রাত্রেবেলা। তা ভাবতেছি যে যেহেতু একটু তৈরি করি, যেহেতু তোমাদের ভাইও একটু খেয়ে যাবে নে। আমার শ্বশুর আসছে, অবশ্যই তোমরা দেখেছো। এদিকে আমি একটু ডো তৈরি করে নিয়েছিলাম আর কিছুটা রুটিও বেলে নিয়েছিলাম। এই যে একাই তো আপনার পরিবার সব সামলাতে হয়, বাচ্চা কাচ্চা সব, আর এখন থেকে পুরো একাই হয়ে যেতে হবে। বাবা মা দুইজন আমার হতে হবে আর কি। আর এই মেশিনটা দিয়ে আমি বানিয়েছিলাম। আমরা গ্রামের মেয়ে, আমরা ইনশাল্লাহ সব ধরনের পিঠাই তৈরি করতে পারি। তো মেশিন দিয়েও পারি, হাত দিয়েও পারি। তো এদিকে আপনার এই যে পিঠাগুলো আমি তৈরি করে ফেললাম মেশিন দিয়ে। এই যে পিঠাগুলো খুব সুন্দর হয়েছে। আমরা 4 জন মানুষ, মাশাআল্লাহ অনেকগুলোই বানিয়েছি। এবার পিঠাগুলো আমি ভেজে নেব। এই যে আমি আপনার তেল গরম করে দিয়েছিলাম। পিঠেগুলো খুব মজা হয়েছে। আমি চাউলের গুঁড়া দিয়ে বানাই নেই, আমি আটা দিয়ে বানিয়েছি। আর পিঠাগুলো ভাজতে ভাজতে আমার সব পিঠাগুলো শেষ হয়ে গেছে। এই যে আমার যতগুলো পিঠা ভাজছি আমি, এই যে আমাদের 4 জনের সন্ধ্যার নাস্তা হয়ে যাবে মাশাআল্লাহ। প্লিজ আপনারা সবাই আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগলে সবাই প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, ভালোবাসা দেবেন। ভিডিও পাওয়া, নোটিফিকেশন পাওয়া মাত্র আপনারা কেউ কমেন্ট করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, লাস্টে গিয়ে একটা কমেন্ট করবেন। এতে আপনারও ভালো আমারও ভালো, নাহলে দুইজনেরই আপনার পেজের ক্ষতি হবে। তা মাশাআল্লাহ পিঠাগুলো আমার শ্বশুর খাইলো, আমরা চা খাইলাম সন্ধ্যার সময়। পিঠাগুলো খুবই ভালো লাগছিল। আমার ভাবি তৈরি করে ছোট ছোট করে, তাও দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর। আর এদিকে তোমাদের ভাই বাজারে গেছিল, দেখো চিংড়ি মাছ নিয়ে আসছে, ছোট ছোট চিংড়ি। যেহেতু তোমরা আমার ভিডিওতে দেখেছো যে আমি পেঁপে ভাজি করছি, ওর ভিতর চিংড়ি মাছ দিতে পারিনি, এই জন্য আমি বলছি চিংড়ি মাছ নিয়ে আসতে, ছোট চিংড়ি যেটা। আর এদিকে কিছু শিং মাছও নিয়ে আসছে। শিং মাছটা আমার খেতে হবে। এখন এখানে তো আপনার করে রাখা সম্ভব না, একবারেই সব ফ্রিজে করে রাখবো। আল্লাহ হাফেজ।